বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদে আবেদন করতেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে, যারা বিভিন্ন জেলা থেকে আবেদন করতেছেন, প্রত্যেককেই জানাই স্বাগতম, অভিনন্দন আমাদের ইমরান সদস্যনের এবং পাবলিকেশনের আমাদের আজকের ফ্রি ক্লাসে। সো আজকের ক্লাসটা অবশ্যই সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন। যারা যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন প্রত্যেকেই আপনাদের টাইম লাইনে, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা মেসেঞ্জার গ্রুপে আপনাদের নিজস্ব টাইমলাইনে আজকের ভিডিওটা শেয়ার করে রাখবেন, কারণ আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং আজকে একটা সাজেশন দিতে যাচ্ছি, যে টপিকগুলো সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পদের জন্য, সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী এবং অফিস সহায়ক যতগুলো পদ আছে, প্রত্যেকটা পদেই কিন্তু আপনাদের এই সাজেশনগুলো অনেক অনেক বেশি হেল্প হবে, অনেক বেশি কাজে আসবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা এই মুহূর্তে আছেন প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে রাখবেন, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায় এবং সবাই মিলে আমাদের ক্লাসটা উপভোগ করতে পারে। আমরা সবার জন্য একটু অপেক্ষা করব, সবাই আসলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বোন যুক্ত হচ্ছে, প্রত্যেকেই লাইভে যুক্ত হয়ে যাবেন এবং লাইভটা অবশ্যই শেয়ার করে রাখবেন। যারা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করতেছেন অথবা অফিস সহায়ক পদে, আমরা এই পদগুলোর জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ সাজেশন দিব আজকের লাইভ ক্লাসের মাধ্যমে। সো আপনারা যারা যারা আছেন অনলাইনে এই মুহূর্তে প্রত্যেকেই লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং প্রত্যেকেই লাইভটা শেয়ার করে একটু ডান লিখে কমেন্টে জানাবেন। আর কে কোন জেলা থেকে আমাদের এই ক্লাসে যুক্ত হচ্ছেন, আমরা বলেছিলাম আপনাদেরকে, যে আমরা আগেই বলেছিলাম যে আমাদের ক্লাসে আপনারা করবেন ফ্রিতে, আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। যারা চাকরির প্রিপারেশন নেবেন, ঠিক আছে, আমাদের ক্লাসে আপনারা ফ্রিতেই ক্লাস করতে পারবেন, আমাদের ক্লাসগুলো আপনারা ফ্রিতেই করতে পারবেন, আপনাদেরকে আমরা ফ্রিতেই পড়াবো, ঠিক আছে। তো যারা সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন পদে আবেদন করতেছেন তাদের জন্য আমাদের এই ফ্রি ক্লাসগুলো চলমান থাকবে ইনশাআল্লাহ। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, যেন আপনাদের সাথে এরকম ফ্রি ক্লাস এবং ভালো ভালো ক্লাস আমরা উপহার দিতে পারি। সো আমি আশা করব আপনারা দ্রুত সময়ের মধ্যে যারা যুক্ত আছেন এবং যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন, যারা যে এই সমাজসেবা অধিদপ্তরের এই পদগুলোতে আবেদন করতেছেন, প্রত্যেকেই ক্লাসটা একটু শেয়ার করবেন। আমরা একটু লাইক বাটন হিট করব, ক্লাসটা লাইক বাটন হিট করব যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা ক্লাসটা লাইক বাটনে হিট করব, সবাই আমরা একটু লাভ রিয়েকশন ইউজ করব যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এসএসসি পাশে কি আবেদন করা যাবে? হ্যাঁ, এসএসসি পাশেও আবেদন করা যাবে। আচ্ছা, মেঘলা আকাশ নেত্রকোনা থেকে, তারপরে উম্মে হাবিবা কুমিল্লা থেকে, তারপর আমরা দেখতে পাচ্ছি রবিউল ইসলাম কুমিল্লা থেকে, আলহামদুলিল্লাহ। তারপরে আমরা দেখতে পাচ্ছি অভি বিশ্বাস, থ্যাংক ইউ। তারপরে ঢাকা থেকে সায়েম, তারপর আমরা দেখতে পাচ্ছি সাবিরা শেরপুর থেকে, মাশাল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। অবশ্যই আমরা একটু রিয়াকশান দেওয়ার চেষ্টা করব, বেশি বেশি রিয়েক্ট করলে এই ক্লাসটা কিন্তু সবার কাছে পৌঁছাবে। আমরা একটু লাভ রিয়াকশান ইউজ করব বা কেয়ার রিয়াকশান বা এংরি রিয়াকশান, আমরা যতটুকু পারি আমরা রিয়েক্ট করার চেষ্টা করব, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, রিপ রায় এরকম তোমার বইটা ছেঁড়া, তুমি এটা আমাদেরকে ফেরত দিয়ে দিবা, আমরা বইটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, আমি নতুন একটা বই দিব তোমাকে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে অনার্স প্রথম বর্ষের সাজেশন কীভাবে হবে জুনায়েদ, তুমি আমাদের পেজে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে হবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে শাহিন আহমেদ স্যার, আমি বলবো না, বললে স্যার চিনে যাবে। আচ্ছা, প্রত্যেকেই একটু কমেন্টে জানাও কারা কারা আবেদন করতেছো। আচ্ছা, আবেদনটা কারা কারা কমপ্লিট করতেছো? আবেদন কিন্তু চলতেছে, চলমান। তোমরা দুইটা পদে অবশ্যই টার্গেট করবা, দুইটা পদে টার্গেট করবা, ঠিক আছে। আমাদের দেখো, আমাদের বইটা দুইটা পদে, একটা যারা এমসিকিউ যারা পরীক্ষা দিবা এবং লিখিত, এই দুইটার জন্য আমাদের এই বইটা কিন্তু পারফেক্ট, ঠিক আছে। সকল পদের জন্যই কিন্তু বইটা প্রযোজ্য, আমরা সেভাবেই বইটা করেছি, এমসিকিউ প্লাস লিখিত। আমরা ব্যাখ্যা সহকারে এমসিকিউগুলো একদম ব্যাখ্যা সহকারে এটা দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা যারা আছো এই মুহূর্তে প্রত্যেকেই আমাদের এমসিকিউ ব্যাখ্যা সহকারে বইটা যারা সংগ্রহ করতেছো আমাদের হোয়াটসঅ্যাপ থেকে সংগ্রহ করে ফেলবা। আমাদের নাম্বার 01902147108। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই হোয়াটসঅ্যাপ থেকে তোমরা প্রত্যেকে আমাদের এই বইটা সংগ্রহ করে ফেলবা, কালেক্ট করে ফেলবা, ঠিক আছে। আচ্ছা, টাঙ্গাইল জেলা থেকে নুরুল ইসলাম, কক্সবাজার থেকে। তাহলে আমরা চলো আমাদের ক্লাসটা শুরু করে দেই। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছে, প্রত্যেকেই ধন্যবাদ। আচ্ছা,
সবাইকে অনেক বেশি ধন্যবাদ এবং ক্লাসটাতে অবশ্যই রিয়েক্ট করার চেষ্টা করবা যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আচ্ছা, তাহলে আমরা দেখো আমাদের প্রথম হচ্ছে সাজেশন আজকে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ। আমরা প্রথমে হচ্ছে বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে সাজেশন দিচ্ছি। প্রত্যেকেই এই সাজেশনগুলো পাওয়ার পরে প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখবা। বাংলা সাহিত্য এবং ব্যাকরণ থেকে তোমাদেরকে আমরা সাজেশন দিচ্ছি, প্রত্যেকেই হচ্ছে এইগুলা টপ মোস্ট ইম্পর্টেন্ট। আমরা আজকে যে প্রশ্নগুলো দেব তোমরা এই টপিকগুলা বারবার বারবার বেশি বেশি করে অ্যানালাইসিস করবা, তাহলে আশা করি তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হচ্ছে, মাশাআল্লাহ। ইতিমধ্যে 600+ স্টুডেন্ট যুক্ত হয়েছে। আচ্ছা, পৌরসভার বাসিন্দারাও কি আবেদন করতে পারবে? হ্যাঁ আঞ্জিতা, তুমি আবেদন করতে পারবা, টেনশনের কিছু নাই। আচ্ছা, তারপরে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছি, এখন কি আবার নতুন করে করতে হবে? হ্যাঁ, করতে পারো, সমস্যা নাই, এখানে প্রবলেমের কিছু নাই। তুমি যতগুলো পদ তোমার দরকার হয় তুমি আবেদন করতে পারবা। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি সবুজ, তারপরে আমরা দেখতে পাচ্ছি ইমন গোপালগঞ্জ থেকে। আচ্ছা, যারা একটার পেমেন্ট করছো তারা একাধিক পদে আবেদন পেমেন্ট করতে পারবা, টেনশনের কিছু নাই। তোমরা এক বা একাধিক পদে আবেদন করতে পারবা। ঠিক আছে, টেনশনের কিছু নাই। ঠিক আছে। আচ্ছা, এই হানিফ পিন কমেন্টে আমাদের যে কোনো একটা সাজেশনের নাম্বার পিন করে রাখো। আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে প্রত্যেকেই দেখো সবাই, এবং খাতা এবং কলম রাখতে হবে। ঠিক আছে, খাতা এবং কলম রাখবা, খাতা এবং কলমের মধ্যে এগুলা নোট করার চেষ্টা করবা। খাতা প্লাস হচ্ছে কলম, এই দুইটা জিনিস খাতার সাথে রাখবা, কলম রাখবা। ঠিক আছে, তো দেখো আমরা টপ মোস্ট ইম্পর্টেন্ট, তো আমাদের দেখো প্রাচীন যুগ এবং হচ্ছে আধুনিক যুগ, মধ্যযুগ, এই যে তিনটা যুগ আছে, আরেকটা যুগ আছে। আচ্ছা, বলতে পারবা? কে কে বলতে পারবা? প্রাচীন যুগ, মধ্যযুগ, সাহিত্যের মধ্যে আর কি আধুনিক যুগ আছে, আরও একটা যুগ আছে, এই যুগটার নাম কি? তোমরা সবাই হচ্ছে বলো তো দেখি। প্রাচীন আর দুইটা আছে, দুইটা যুগ আছে, একটা এখানে আছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এবং সরি আরেকটা যুগ আছে, ওই যুগটার নাম কি? কে কে বলতে পারবা? ওই যুগগুলোর সম্পর্কে তোমাদের 1 মার্ক পরীক্ষায় কমন আসবে ইনশাল্লাহ, একটা মার্ক কমন আসবেই। ঠিক আছে, তাহলে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ এবং আরও একটা যুগ আছে। কারা কারা বলতে পারবা একটু কমেন্টে জানাও তো দেখি। আরও একটা যুগ রয়েছে, আরও একটা যুগ আছে, এই যুগটা কে কে বলতে পারবা একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও তোমরা দেখি। নাজিফা যশোর থেকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ থেকে শ্রাবন্তী, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একটু বলো তো দেখি। আচ্ছা, মায়া লেগেছে কলিযুগ, না এটা হচ্ছে অন্ধকার যুগ। মাশাল্লাহ মিফতা, তোমাকে ধন্যবাদ। অন্ধকার যুগ, স্বর্ণা দে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে দেখো আমাদের আরও একটা যুগ সম্পর্কে পড়তে হবে, সেটা হচ্ছে অন্ধকার যুগ। ঠিক আছে, সেটা হচ্ছে কি? অন্ধকার যুগ, অন্ধকার যুগ, এই যুগগুলোও সম্পর্কে তোমাদের ধারণা রাখতে হবে। ঠিক আছে, তো একটা হচ্ছে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এবং একটা হচ্ছে অন্ধকার যুগ। এখন এগুলার কি পড়বা? এইগুলার হচ্ছে সাল পড়তে হবে, কত সাল থেকে কত সাল এইগুলা আধুনিক যুগ বা অন্ধকার যুগ, প্রাচীন যুগ ধরা হয়। আমরা কি করব? আমরা হচ্ছে জাস্ট ওই সালগুলা মুখস্থ করব, ওই সালগুলা মুখস্থ করব। ঠিক আছে, এবার দেখো ছদ্মনাম, প্রত্যেকটা কবি কবিতাদের মানে কিছু না কিছু ছদ্মনাম রয়েছে। আমরা যেমন হচ্ছে প্রমোদ চৌধুরীর একটা ছদ্মনাম আছে বীরবল, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছদ্মনাম আছে, তারপরে আমাদের আরেকটা আছে তোমার রেনেসার কবি বলা হয় ফারুক আহমেদ, তারপরে আরেকটা আছে যে তোমার ওই বলে গেছি। আচ্ছা, আধুনিক নাগরিক কবি বলা হয়, আধুনিক নাগরিক কবি বলা হয়, এটা কাকে বলা হয় বলতে পারবা কে কে? আধুনিক, আমার এই মুহূর্তে মনে আসতেছে না, আধুনিক নাগরিক কবি, হ্যাঁ ওনারও একটা মানে ছদ্মনাম আছে। সো তোমরা অবশ্যই এই সমস্ত প্রত্যেকটা কবি কবিতা যারা লিখেছে এবং তাদের ছদ্মনামগুলো মুখস্থ করে রাখবা, এখান থেকে তোমাদের একটা মার্ক নিশ্চিত কমন থাকবে ইনশাল্লাহ। তারপর দেখো পঙ্কুক্তি, উদ্ধৃতি এবং গান, ঠিক আছে, এগুলো পড়ে রাখবা। আচ্ছা, পত্র পত্রিকার সম্পাদক। আচ্ছা, তারপরে তোমরা একটু বলো তো দেখি কয়েকটা উল্লেখযোগ্য কবিতা বা যারা কবি মানে লেখক আছে, কয়েকজন সম্পাদক ছিল কিছু কিছু পত্রিকার। আচ্ছা, শিকা পত্রিকার সম্পাদক কে? কে কে বলতে পারবা? কে কে বলতে পারবা শিকা পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিকা পত্রিকার সম্পাদক, এটা কিন্তু আসতে পারে। ঠিক আছে, এরপর দেখো আমরা হচ্ছে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এগুলো ভালো করে পড়বো। তো এখানে সম্পাদক, পত্রপত্রিকার সম্পাদক, শিকা পত্রিকার সম্পাদকটা কে ছিলেন? আর সবুজ পত্র, আর এটা ছিল সবুজ পত্র পত্রিকা। ঠিক আছে, সবুজ
পত্র, এগুলা কিন্তু উল্লেখযোগ্য, হ্যাঁ, এগুলা একদম মোস্ট ইম্পর্টেন্ট। সো তোমাদের এগুলা মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি নেই শামসুর রহমান, হ্যাঁ মাশাল্লাহ, শামসুর রহমান হচ্ছে আধুনিক নাগরিক কবি। শামসুর রহমান হচ্ছে আধুনিক নাগরিক কবি, শামসুর রহমান। তাহলে আমরা হচ্ছে শামসুর রহমান আধুনিক নাগরিক কবি, ঠিক আছে। শামসুর রহমান হচ্ছে আধুনিক নাগরিক কবি, অবশ্যই আমরা এই প্রশ্নটা মুখস্থ করে রাখবো, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো মাইকেল মধুসূদন দত্ত, আচ্ছা অনেকগুলো আছে মাশাল্লাহ। তারপরে কাজী নজরুল ইসলাম, আচ্ছা ইরিনা, ওকে। তাহলে দেখো আমরা অবশ্যই এগুলা একদম ঠাড়া মুখস্থ করে রাখবো, ঠিক আছে। তাহলে পত্র পত্রিকার সম্পাদক প্রাচীন যুগ, এগুলো থেকে আমাদের 1 মার্ক 1 মার্ক অবশ্যই আসবে। এরপর দেখো আমরা এবার দেখো চলে যাচ্ছি, ভালো করে খেয়াল করবা, সবাই ভালো করে খেয়াল করবা। 6 নাম্বার ধ্বনি এবং বর্ণ, কত মার্ক আসতে পারে বলতে পারবা তোমরা? ধ্বনি এবং বর্ণ এখানে 4টার কয়টা বলতে পারবা? কে কি বলতে পারবা? ধ্বনি এবং বর্ণ এখানে 4টা রয়েছে, 2টা। ধ্বনি এবং বর্ণ, ধ্বনি এবং বর্ণ এখানে 2টা চ্যাপ্টার আছে। গতকালকে ক্লাসে আমি বলছিলাম যে মাত্রার মধ্যে তোমার মাত্রাহীন, মাত্রাহীন এবং হচ্ছে পূর্ণমাত্রা এবং পূর্ণমাত্রা এবং আর হচ্ছে অর্ধমাত্রা, ঠিক আছে, অর্ধমাত্রা। এই 3টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবে তোমাদের। এখানে একটা এমসিকিউ 1 মার্ক 100% কমন ইনশাল্লাহ, ঠিক আছে। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন বর্ণ, এই বর্ণের সংখ্যাগুলো তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা তোমরা এবার আমাকে বলো তো দেখি, ধ্বনির ক্ষুদ্রতম একক কি? কে কে বলতে পারবা ধ্বনির ক্ষুদ্রতম একক কি? যদি প্রশ্ন আসে যে ধ্বনিকে বাংলায় কি কি পাওয়া যায়, ক্ষুদ্রতম একক কি, ধ্বনির ক্ষুদ্রতম একক কি, কে কে বলতে পারবা? ধ্বনির এই চ্যাপ্টার থেকে তোমাদের 1টা মার্ক নিশ্চিত এবং বর্ণ থেকে 1 মার্ক, অর্থাৎ এখানে তোমাদের 2 মার্ক রয়েছে। এই চ্যাপ্টার থেকে তোমাকে রয়েছে তোমাদের 2টা মার্ক রয়েছে, বুঝতে পারছো সবাই? অবশ্যই এগুলা একদম খাতার মধ্যে নোট করে রাখো, যেন পরীক্ষার হলে এগুলো মুখস্থ করে যাবা। আচ্ছা রিপ্লাই প্লিজ, হ্যাঁ অবশ্যই রিপ্লাই দিব। আচ্ছা বিপ্লব 10টি লিখেছো, আচ্ছা তারপরে বিপ্লব 32 লিখেছো, তারপরে আমরা দেখতে পাচ্ছি বিপ্লব, আচ্ছা যশোর, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা হ্যাঁ আপনার বইয়ে কি এসব সাজেশন দেয়া আছে নাজিবা? হ্যাঁ আমাদের বইয়ে এই সাজেশনগুলোর প্রত্যেকটা সাজেশন আমাদের বইয়ে দেয়া আছে, টেনশনের কিছু কারণ নাই, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো শব্দের ক্ষুদ্রতম একক, ধ্বনির ক্ষুদ্রতম একক, এইগুলা কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হবে, বর্ণ, শব্দ, ধ্বনি, ঠিক আছে। এবার দেখো বিরাম চিহ্ন, আচ্ছা বলো তো দেখি এই প্রান্তিক বিরাম চিহ্ন এটা কোনটা? প্রান্তিক বিরাম চিহ্নের নামটা কি? প্রান্তিক বিরাম চিহ্ন কোনটাকে বলা হয়? প্রান্তিক, কে কে বলতে পারবা? প্রান্তিক বিরাম চিহ্নের নামটা কি? প্রান্তিক বিরাম চিহ্ন এটার নাম কি? কে কে বলতে পারবা প্রান্তিক বিরাম চিহ্নে তোমাদের, বা এটা কোন বিরাম চিহ্নটাকে বলা হয়? একটু বলো তো দেখি, প্রান্তিক বিরাম চিহ্ন কোনটাকে বলা হয়? এই বিরাম চিহ্নের যে প্রতীকগুলো আছে, দাড়ি, কমা, সেমিকোলন, ফুল স্টপ, হ্যাঁ এগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। আচ্ছা বিরাম চিহ্নের প্রচলন করে কে বলতে পারবা? কে কে বিরাম চিহ্নর ব্যবহার প্রচলন করে কে? এটা কে কে বলতে পারবা? বিরাম চিহ্নের ব্যবহারটার প্রচলন করে কে? বিরাম চিহ্নের ব্যবহার প্রচলন করে কে প্রথম? কে কি বলতে পারবা? সবাই সবাই বলো তো দেখি, বিরাম চিহ্নের হচ্ছে এখান থেকে বলো, বিরাম চিহ্নের প্রচলনটা শুরু করে কে? আচ্ছা মাশাআল্লাহ বিপ্লব মিয়া, তোমাকে অনেক বেশি ধন্যবাদ, সবার আগে উত্তর করছো দাড়ি। আচ্ছা তাহলে দেখো প্রান্তিক বিরাম চিহ্নের অপর নাম হচ্ছে দাড়ি, ঠিক আছে। তাহলে আমরা দাড়ি, এটাতে একদম পূর্ণ সময় দাঁড়াইতে হয় এবং এখানে লম্বা সময় বিরতি, দাড়ি, ঠিক আছে, প্রান্তিক বিরাম চিহ্ন। এবার আমার প্রশ্ন হচ্ছে যে বিরাম চিহ্নের প্রচলনটা কি করে? বিরাম চিহ্নের, আচ্ছা একজন লিখেছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে মিফতাহুল লিখেছো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাশাল্লাহ। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা পারতেছো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হচ্ছে এই প্রান্তিক বিরাম চিহ্নের প্রচলন করে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এবার দেখো আমরা লিঙ্গ পরিবর্তন, আচ্ছা লিঙ্গ কত প্রকার বলো তো দেখি, লিঙ্গ কত প্রকার? কত প্রকার কি কি বলতে পারবা? এখন প্রকার তো আসবে না পরীক্ষায় আমাদের, হ্যাঁ পুংবাচক, স্ত্রীবাচক এবং উভয়লিঙ্গ, ক্লীবলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, এইগুলো যে লিঙ্গগুলো আছে কিছু লিঙ্গান্তর করা আসবে। যেমন আমি যদি লিখি কবি, তাহলে এইটার স্ত্রীলিঙ্গ কি হবে? কবির স্ত্রীলিঙ্গ কি হবে?
তোমরা একটু বলতে পারবা? যেমন হচ্ছে নিম, নিমরাজি, তারপরে কবিরাজ, তারপরে হচ্ছে লোক, লোকেরা, ঘন, গণেরা, হ্যাঁ, মানুষেরা, আপনজন, আপনজনের, এরকম কিছু। যেমন হচ্ছে আমরা যেমন স্বামী স্ত্রী, হ্যাঁ, একটা হচ্ছে পুরুষলিঙ্গ আর একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, এইগুলোর একটার একটা বিপরীত শব্দ আমাদের শিখে রাখতে হবে। আমাদের স্ত্রীলিঙ্গ এবং হচ্ছে পুরুষলিঙ্গ, এই লিঙ্গ থেকে তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে যদি বলি, আচ্ছা, নাইম সুন্দর উত্তর করেছ, বিস্ময়সূচক চিহ্ন, আচ্ছা, থ্যাংক ইউ। এবার আমি যদি বলি উপসর্গ অনুসর্গ, খাঁটি বাংলা উপসর্গ কয়টা? বাংলায় আমাদের যে বাংলা ব্যাকরণে বইয়ে আছে, উপসর্গ এবং অনুসর্গের সংখ্যা কয়টা? কে কে বলতে পারবা? উপসর্গ এবং অনুসর্গের সংখ্যা কয়টা? উপসর্গ এবং অনুসর্গের সংখ্যা কয়টা? কে কে বলতে পারবা? তাহলে দেখো, এই উপসর্গ আছে 21টা, এই যে খাঁটি বাংলা উপসর্গ, এগুলো আমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। প্রকৃতি প্রত্যয়, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, এটা পড়ার দরকার নাই। সমার্থক শব্দ মাস্ট বি, বিগত সালের বিসিএস এর প্রশ্ন এবং সমাজসেবা অধিদপ্তরের যে প্রশ্নগুলো আছে, হ্যাঁ, তোমরা অবশ্যই সমার্থক শব্দগুলো মাস্ট বি পড়ার চেষ্টা করবা। সমার্থক শব্দ এবং আর হচ্ছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এবং দেখো কাল পুরুষ না, এটা পড়ার দরকার নেই, এখান থেকে আসবে না। তারপর দেখো বানান শুদ্ধি, গুরুত্বপূর্ণ যে বানানগুলো আছে বিসিএস পরীক্ষায়, এখান থেকে 1 মার্ক। এরপর দেখো সন্ধি বিচ্ছেদ, আমাদের যে বিসিএস এর প্রশ্ন, তারপর হচ্ছে তোমার আমরা সমাজসেবা, নিবন্ধন, প্রাইমারি খাদ্য, এই যে চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আছে, দেখবা সন্ধি বিচ্ছেদ প্রতি বছরই আসে এবং ঘুরে ফিরে বিগত সাল রিপিট করে। এই জন্য চেষ্টা করবা বিগত সালগুলো পড়ার জন্য, ঠিক আছে? এই জন্য বিগত সালগুলো পড়বা। আচ্ছা, যারা 21টি উত্তর দিয়েছে সবার উত্তর সঠিক হয়েছে। ইফতেকার ইমন, থ্যাংক ইউ ভাইয়া। তারপর দেখো সমাস, সমাস শব্দের অর্থ কি? সমাসের কাজ কি? এটা বলতে পারবা কে কে? দেখি তো কে কে পারবা যে সমাসের কাজ কি, এর কাজটা কি, এর কাজ কি, এবং সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ কি, এর অর্থ কি? কে কে বলতে পারো ভাইয়ারা? দেখি তো আমরা কারা কারা পারি। সমাস শব্দের অর্থ কি, সমাস এর কাজ কি? আচ্ছা, ইয়াসমিন, ঘুম চলে আসতেছে, আরও আগে ক্লাস শুরু করলে ভালো হয়। ইনশাল্লাহ চেষ্টা করব পরবর্তী ক্লাসটা একটু আরও আগে নেওয়ার জন্য। আমরা অবশ্যই তোমাদের 9টার পরে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? যেহেতু চাকরি পরীক্ষা তোমার জীবনের বেস্ট একটা, মানে একটা হচ্ছে যে সফলতার পথ তুমি হয়তোবা পূর্ণ করতে পারবা যদি একটা চাকরি পাও, ঠিক আছে? সো এই জন্য পড়াশোনা করতে হবে, একটু পরিশ্রম তো কষ্ট করতে হবে ভাইয়েরা, একটু কষ্ট তো আমাদের করতেই হবে, তাই না? আচ্ছা, তাহলে সবাই লেখো তো দেখি। আচ্ছা, বিকি লিখেছে সংক্ষিপ্ত, মাশাল্লাহ, থ্যাংক ইউ তোমাকে ভাইয়া উত্তর করার জন্য। বৃষ্টি আক্তার লিখেছে সংক্ষেপ। আচ্ছা, একজন লিখেছে মিলন। আচ্ছা, সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, সন্ধি শব্দ হচ্ছে মিলন, তো দুইটা গোলপাক করা যাবে না। তাই সন্ধির শব্দের অর্থ কি, সন্ধি শব্দের অর্থ কি, তারপর হচ্ছে দেখো সমাস শব্দের অর্থ কি। এই দুইটার কিন্তু দুই রকম অর্থ, ঠিক আছে? একটা হচ্ছে সংক্ষিপ্ত করা, একটা হচ্ছে মিলন। তাহলে দুইটাকে কিন্তু আমরা তালগোল পাকানো যাবে না, এক করা যাবে না, এখানে কনফিউশনমূলক প্রশ্ন কিন্তু আসতে পারে। আচ্ছা, কারক বিভক্তি, এই চ্যাপ্টারটা একটু কঠিন, তারপরে তোমাদের এখান থেকে প্রশ্ন আসতে পারে। অনুবাদ, বিগত সাল, জাস্ট বিগত সাল পড়লে হবে। বাক্য সংকোচন, আচ্ছা, এই বাক্য সংকোচন মানে কি? আমরা ছোটবেলায় পড়ছিলাম, কে কে বলতে পারবা বাক্য সংকোচন মানে কি? বাক্য সংকোচন মানে হচ্ছে এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশ, হ্যাঁ, এক কথায় প্রকাশ। আচ্ছা, বাক্য সংকোচন, আমরা কাটের দেখি, এটার বাক্য সংকোচন কি হবে? কে কে বলতে পারবা? তারপরে আমাদের বাগধারা, এগুলো অবশ্যই পড়তে হবে। তাহলে অবশ্যই তোমরা এগুলো ভালো করে একটু পড়ার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে বিকি, হ্যাঁ, তোমার রিপ্লাই দিলাম, সমস্যা নাই ভাইয়া, ক্লাস করো রেগুলার, ইনশাল্লাহ অবশ্যই রিপ্লাই পাবে। আচ্ছা, তারপরে টাকা কাউসের সংক্ষিপ্ত। আচ্ছা, তারপরে তোমা কানম লিখেছে সংক্ষিপ্ত। আচ্ছা, 10:30টার পরে ক্লাস টাইম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে গোলাম নবী, ঠিক আছে, টেনশন করবে না, ক্লাস নিব। আচ্ছা, রুহান লিখেছো এক কথায় প্রকাশ, মাশাল্লাহ, এক কথায় প্রকাশ। তার মানে দেখো, বাক্য সংকোচন আমরা ছোটবেলায় পড়ছিলাম, অনেক এক কথায় প্রকাশ পড়ছিলাম। আচ্ছা, ওই যে আকাশ কুসুম, তারপরে আমরা কাটাই দেখি, অন্ধের ষষ্ঠী, অমাবস্যার চাঁদ, এরকম অনেক হাজার হাজার শত শত আমরা কিন্তু বাক্য সংযোজন মুখস্থ করছিলাম। আমি জানি না তোমাদের মনে আছে মনে আছে কিনা, বাট আমরা হচ্ছে এগুলা ওই পড়ছিলাম ছোটোবেলায়, ঠিক আছে? তারপর হচ্ছে বাগধারা। এরপর দেখো আমাদের ইংলিশে আসি, ইংলিশে গ্রামারে দেখো, তোমাদের গ্রামারের মধ্যে সব থেকে যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এখানে ডিটারমিনার অ্যান্ড আর্টিকেল এগুলা পড়ার দরকার নাই, তবে ডিটারমিনারটা ইম্পর্টেন্ট আছে, বাট হচ্ছে আর্টিকেল পড়ার দরকার নাই। নাম্বার, জেন্ডার, এখান থেকে 1 মার্ক, এখান থেকে 1 মার্ক, 2 মার্ক তোমাদের 100% কমন।
ইংলিশের টপিকগুলো সবাই খাতার মধ্যে নোট করে রাখো। একটা হচ্ছে নাম্বার এবং একটা হচ্ছে জেন্ডার। নাম্বার এবং জেন্ডার এইখান থেকে 2টা মার্ক তোমাদের পরীক্ষায় কমন আসবে। তারপর দেখো পার্টস অফ স্পিচ, ঠিক আছে। তো আমরা পার্টস অফ স্পিচটা ভালো করে পড়বো। পার্টস অফ স্পিচের মধ্যে তোমরা বেশি পড়ার দরকার নাই, দেখো আমি তোমাদেরকে কমায় দিচ্ছি। নাউন পড়বা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ পড়বা, ঠিক আছে, অ্যাডজেক্টিভ পড়বা। এরপরে তোমরা অ্যাডভার্বটা পড়বা, ঠিক আছে, অ্যাডভার্ব। এই 3টা টপিক তোমরা ভালো করে পড়বা। কি বললাম, পার্টস অফ স্পিচের মধ্যে তোমরা হচ্ছে নাউন পড়বা, অ্যাডভার্ব পড়বা, অ্যাডজেক্টিভ পড়বা। এই 3টা টপিক পড়লেই তোমার এনাফ, বাকিগুলো তোমার পড়ার দরকার নাই। এরপর দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে সঠিক ব্যবহার আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে অর্থাৎ প্রিপোজিশনের যে সঠিক ব্যবহার আছে তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বা। তারপর দেখো নেরেশন চ্যাপ্টারটা খুবই সহজ, জাস্ট তোমরা কয়েকটা রুলস মুখস্থ করলে হবে ইনশাল্লাহ, এবং প্র্যাকটিস করলে হবে। ভয়েস চেঞ্জ আমরা 2টা সূত্র শেখাবো। আমাদের যখন ক্লাস হবে, আমি ফ্রি ক্লাসে যখন পড়াবো, এই ভয়েস চেঞ্জ থেকে তোমাদের 1 মার্ক আসবে ইনশাল্লাহ, হ্যাঁ। এবং ভয়েস চেঞ্জের আমি 2টা সূত্র শেখাবো, দ্যাটস এনাফ। তারপর দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে তোমাদের আসবে 1 মার্ক। সিনোনিম এবং অ্যান্টোনিম, এখান থেকে তোমাদের 2 মার্ক 100% কমন। সিনোনিম এবং অ্যান্টোনিম, বিপরীত শব্দ এবং সমার্থক শব্দ, এখান থেকে তোমার 2টা মার্ক 100% কমন। ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, এই চ্যাপ্টার থেকে তোমাদের আসবে 2 মার্ক বা 1 মার্কও আসতে পারে। তারপর দেখো ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, এই যে ডিগ্রি যে চ্যাপ্টারটা আছে এগুলো পড়ার চেষ্টা করবা। তো এই তো গেল আমাদের ইংরেজির যে গ্রামার টপিকগুলা। যদি গ্রামারের সাজেশন পেয়ে থাকো, প্রত্যেকে আমরা একটু ডান লিখবো, প্রত্যেকে হচ্ছে আমরা একটু ডান লিখবো। আচ্ছা, আগে টাকা দিয়ে যদি বই না পাই, সৌরভ হালদার, আমি একটা কথা বলি, ইমরান সাজেশন, ইমরান পাবলিকেশন দীর্ঘ 18 বছর ধরে অনলাইনে ক্লাস করায় এবং 18 বছর ধরে আমরা অনলাইনে আছি। আমাদের সাজেশন পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী, লাখ লাখ শিক্ষার্থী পাশ করে গেছে। আমার বাসা হচ্ছে নেত্রকোনা হচ্ছে আমার অফিস, সদর থানায় এবং জেলা শহরে আমার পাবলিকেশন। আমাকে চিনে রাখো, যদি কোনো একটা বইয়ের টাকা মার যায় বা কেউ মানে বলে যে স্যার আমি বই পাই নাই, আমি তাকে টাকা রিটার্ন দিয়ে দিব। এবং হচ্ছে তোমরা যে কোনো সময় আমার কাছে টাকা ব্যাক নিতে পারবা, যে কোনো সময় যদি তোমরা টাকা না পাও, ঠিক আছে। এতটুকু বিশ্বাস রাখো, এই এত বড় প্ল্যাটফর্ম থেকে দাঁড়াইছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, আমরা তোমাদের 1টি টাকাও খাবো না। তোমাদের প্রত্যেকটা বইয়ের অর্ডার আমরা লিখে রাখতেছি, নোট করে রাখতেছি ইনশাল্লাহ। 10 তারিখ থেকে আমাদের সকল বই সারা বাংলাদেশে বুকিং হয়ে যাবে। আমাদের বই ছাপা চলতেছে, এটা কিন্তু বইয়ের একটা ইনার সূচি, বইয়ের একটা পার্ট। সো ইনশাল্লাহ অবশ্যই তোমরা বই পাওয়া যাবা, টেনশনের কিছু নাই। আচ্ছা, তোমার যারা আচ্ছা সজিবুল ইসলাম, হ্যাঁ ভাই বোনের অনলাইনে নতুন, আচ্ছা যাই হোক, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, তাসনিমা আক্তার, হ্যাঁ স্যার। তারপরে যারা আমাকে চিনে, সারা বাংলাদেশের শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আমাকে চিনে ভালো করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে, এরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পর্যন্ত আমার সাজেশন ফলো করে, এবং মাস্টার্সের এবং ডিগ্রির তো সকল স্টুডেন্ট, ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। সো আমাদের এখান থেকে 1টা টাকা মার যাওয়ার কোনো মানে টেনশনের কিছু নাই, মার যাবে না ইনশাল্লাহ, এতটুকু কনফিডেন্স শো করে বলতে পারি। আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, অবশ্যই তোমরা প্রত্যেকটা বই পাবা, ঠিক আছে। আচ্ছা বিকি, থ্যাংক ইউ। তারপরে আচ্ছা, বানান ঠিক করেন বিপ্লব, আছে যাই হোক। আচ্ছা, তো আমরা এবার চলে যাই, আমরা ইংলিশে সাজেশন পেয়েছি, এবার আসি গণিত। আচ্ছা, গণিত কে কে ভয় পাও, আমরা গণিতের শুধুমাত্র শর্টকাট টেকনিক শেখাবো। আমরা গণিতের শুধু শর্টকাট শেখাবো, শর্টকাট। আমরা শর্টকাট টেকনিক দিয়ে তোমাদের হচ্ছে প্রত্যেকটা ক্লাস নিব, ঠিক আছে। আজকেও আমাদের গণিতের ক্লাস হয়েছে, তোমাদের ইপু স্যার আমাদের এখানে, আমাদের পাবলিকেশনের ইপু স্যার তোমাদের গণিতের ক্লাস নিয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। সো তোমরা অবশ্যই গণিতের ক্লাসটা করবা। তো আমিও কিছু গণিতের ক্লাস নিব। তো দেখো, আমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারগুলো, সংখ্যার ধারণা। আচ্ছা, সংখ্যা থেকে কোন টপিকগুলো বেশি আসে বলতে পারবা কে? কারা কারা চাকরি পরীক্ষা আরও আগে দিছো, কে দিছো একটু বলো তো দেখি। আচ্ছা, রাজু পাল, যারা 1 তারিখে অর্ডার দিছো তাদের বইটা পাঠানো হয়েছে, হয়তোবা কুরিয়ারে আছে, বাট হচ্ছে যে যারা পরে অর্ডার করছো আমাদের বই শেষ, এই জন্য আমরা 10 তারিখে সময় নিয়েছি, 10 তারিখে সবাই বই পাবা ইনশাল্লাহ। আচ্ছা, বলতে পারবা একটু যে সংখ্যার চ্যাপ্টার থেকে কোন টপিকটা বেশি কমন আসে? এমন কেউ আছে বলতে পারবা একটু দেখি তো?
কার কার মানে প্র্যাকটিস আছে, কারা কারা পড়াশোনা করছো। সংখ্যার একটা চ্যাপ্টার আছে ভাইরে ভাই, এই চ্যাপ্টার থেকে যত চাকরি পরীক্ষা আছে প্রত্যেকটা চাকরি পরীক্ষায় রিপিট করে প্রশ্ন, প্রত্যেকটা চাকরি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন রিপিট করে। সো আমরা এই চ্যাপ্টারের এই টপিকটা অবশ্যই পড়বো। কে কি বলতে পারবা? আচ্ছা নিজুম রাহাত, আপনার কথা আমার কাছে ভালো লাগে, আমি আপনার পড়াটা বুঝতে পারি, থ্যাংক ইউ নিজেও, শুক্রিয়া। আচ্ছা হ্যাঁ মেহেদী স্যার ইংলিশে ক্লাস নেবে ইনশাল্লাহ, অবশ্যই। আচ্ছা সংখ্যা থেকে তো বললাম, সংখ্যার একটা মানে টপিক আছে। মাশাল্লাহ মাশাল্লাহ মেহেদী হাসান মুন্না, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা, মাশাল্লাহ, ক্ল্যাপ তোমার জন্য, একটা ক্ল্যাপ, হাততালি যারা বলেছো মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা এই মৌলিক সংখ্যার যে চ্যাপ্টারটা আছে মানে টপিকটা আছে, আমরা অবশ্যই মৌলিক সংখ্যা এইটা মুখস্থ করে রাখবো। তোমরা যারা সমাজ সেবার চাকরি পরীক্ষা দিবা, তোমাদের মূলদ অমূলদ পড়ার দরকার নাই, তোমাদের মূলদ আসবে না, অমূলদ আসবে না, এই মূলদ অমূলদ তোমাদের পড়ার দরকার নাই। রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার এইগুলো থেকে আসবে না, তোমাদের মৌলিক সংখ্যা যেগুলো আছে এই মৌলিক সংখ্যা থেকে তোমাদের প্রশ্ন আসবে, বুঝতে পারছো? আচ্ছা এই মৌলিক সংখ্যার মধ্যে 1 থেকে 100 পর্যন্ত যে চারটা আছে এটা একদম মুখস্থ করে রাখবা এবং তোমরা শিকার টেকনিক শিখে রাখবা। তো যাই হোক, এরপর দেখো লসাগু এবং গসাগু। তাহলে মৌলিক সংখ্যা থেকে তোমাদের আসবে 1 মার্ক, মৌলিক সংখ্যা থেকে আসবে তোমাদের কত মার্ক? 1 মার্ক। তারপর লসাগু গসাগুর যে চ্যাপ্টারটা আছে এখান থেকে আসবে তোমাদের কত মার্ক? 1 মার্ক। ভাইরা কত মার্ক? 1 মার্ক আসবে, ঠিক আছে। এরপর দেখো গড়, গড়ের চ্যাপ্টার, গড় থেকে 100% তোমরা একটা অঙ্ক কমন পাবে, একটা অঙ্ক কমন পাবে গড়, ঠিক আছে। এখন বয়সের গড়, কিসের গড়? বয়সের গড় নির্ণয় করা, পিতা মাতার বয়সের গড়, পিতা পুত্রের বয়সের গড়, ম্যাক্সিমাম টাইমে এই টাইপের প্রশ্নগুলো আসে। তারপর দেখো ঐকিক নিয়ম ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এরপর দেখে নিই আমরা তোমাদের পরের কোন কোন চ্যাপ্টারগুলা। দেখো শতকরা, শতকরা চ্যাপ্টারটা পড়তে হবে, লাভ ক্ষতি সুদ কষা, অনুপাত সমানুপাত পড়ার দরকার নাই, সরলীকরণ পড়ার দরকার নাই, দ্বারা এইখান থেকে তোমাদের একটা মার্ক আসবে ইনশাল্লাহ, এই দ্বারা থেকে 1 মার্ক। তারপর দেখো বর্গ গণ নির্ণয়ের সূত্র বলি, এটা হচ্ছে বীজগণিত, বীজগণিতের বর্গ গণ। তারপর হচ্ছে উৎপাদক, এরপর হচ্ছে বীজগণিতে লসাগু গসাগু, এরপর সূচক লগারিদম। তোমরা যদি অঙ্কে মানে অঙ্কগুলো পড়ো তাহলে অবশ্যই তোমরা সূচক এবং লগারিদম এখান থেকে তোমরা একটা মার্ক মানে 2টা অঙ্ক কমন হবে, 2টা মার্ক তোমরা কমন পাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আমি যে টপিকগুলো মার্ক লিখে দিচ্ছি তোমরা এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। সূচক এবং লগারিদম এখান থেকে 2টা অঙ্ক। এবার দেখো আমরা কোনটা পড়বো? জ্যামিতি থেকে। ভাইরে ভাই জ্যামিতির, আচ্ছা বলো তো দেখি, এই যে একটা বৃত্ত আঁকলাম, বৃত্তের কেন্দ্র, এখন বৃত্তের এই যে রেখাগুলো লিখলাম এগুলাকে কি বলা হয়? বৃত্তের পরিধি না ব্যাসার্ধ না ব্যাস না যা, কি বলা হয় বলো তো দেখি। আবার এখানে একটা টান দিলাম, এটাকে কি বলা হয়? এখানে একটা টান দিলাম, এটাকে কি বলা হয়? তোমরা এইখানে একটা টান দিলাম, এখানে একটা টান দিলাম, এগুলাকে কি বলা হয় বলো তো দেখি। বৃত্তের পুরা রাউন্ডটাকে কি বলা হয়? মনে রাখবা, এই বৃত্তের পরিধি, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র মাস বি পরীক্ষায় আসবে। বৃত্তের পরিধির সূত্র এখান থেকে মানে একটা বা 2টা মার্ক আসতে পারে, 2টা মার্ক তোমাদের চলে আসবে ইনশাল্লাহ, 2টা মার্ক তোমাদের আসবে শুধুমাত্র বৃত্তের চ্যাপ্টারটা থেকে। এবার দেখো ত্রিভুজ এবং হচ্ছে চতুর্ভুজ, এই ত্রিভুজ এবং চতুর্ভুজ এইগুলা পড়তে হবে। আর কোণের মধ্যে সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, এই কয়েকটা কোণ, কোণের সংজ্ঞা তোমাকে পড়তে হবে। কোণ, সমকোণ, স্থূলকোণ, সূক্ষ্মকোণ, হ্যাঁ বিষম মানে এই যে কয়েকটা কোণ আছে এই কোণের মধ্যে সমকোণটা বেশি আসে, বুঝতে পারছো? তো কোণের যে মানগুলো আছে তোমরা পড়ে রাখবা। তাহলে আমরা তোমাদেরকে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র, পায়ের সূত্র, পরিধির সূত্র, সব জায়ের সূত্র, হ্যাঁ এই ব্যাসার্ধের সূত্র, প্রত্যেকটা রেডিয়াস, এই যে আরতে হচ্ছে রেডিয়াস দ্বারা প্রকাশ করা হয়, এগুলো মুখস্থ করে রাখবা ভাইরা। এখান থেকে একটা প্রশ্ন মাস্ট বি পরীক্ষায় কমন আসবে, ঠিক আছে। তো তোমরা যারা ক্লাসে আছো প্রত্যেকে এইগুলা টপিকগুলো একদম ফটাফট ফটাফট মুখস্থ করবা। এবার যাই আমরা হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের দেখো কোন কোন অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে। 1 নম্বর হচ্ছে বাঙালি জাতির উদ্ভব এবং বিকাশ, বাঙালি জাতির উদ্ভব বিকাশ পড়তে হবে। প্রাচীন বাংলার ইতিহাস পড়তে হবে। আচ্ছা পুন্ড কতগুলা জায়গা নিয়ে গঠিত বলতে পারবা? পুন্ড। তারপরে আমাদের প্রাচীন বাংলার যে জনপদ আছে
আচ্ছা আমি তোমাদেরকে প্রশ্ন করি যে জনপদ, এই প্রাচীন বাংলার জনপদের মধ্যে প্রথম কোনটা আসে? জনপদগুলা কে কে পারো? প্রাচীন বাংলার জনপদগুলা কি কি? এইটা তোমাদের মাস্ট বি পরীক্ষায় আসবে। প্রাচীন বাংলার জনপদগুলা কি কি তোমরা অবশ্যই এটা মুখস্থ করে রাখবা। এরপর দেখো বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে অবশ্যই ভৌগোলিক অবস্থান, আমাদের কোন জায়গায় পাহাড় আছে, কোন জায়গায় আছে সমতল আছে, ভূমি আছে, এগুলো মুখস্থ করতে হবে। যেমন পাহাড়, পর্বত, শৃঙ্গ, সীমান্ত। আচ্ছা সীমান্তবর্তী জেলা আছে কয়টা? দেখি তো কি পারবা। সীমান্তবর্তী আমাদের বাংলাদেশে সীমান্তবর্তী জেলা আছে কতগুলো জেলা আছে, সীমান্তবর্তী জেলা আছে। এইটা যে পারবা তাকে হচ্ছে আমার পক্ষ থেকে একটা বই 50% ডিসকাউন্টে গিফট করব। কে বলতে পারবা সীমান্তবর্তী মানে আমাদের বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতগুলো আছে, সীমান্তবর্তী জেলা কতগুলো আছে, কতগুলো জেলা নিয়ে সীমান্ত এলাকা গঠিত, এবং আমাদের বাংলাদেশে কোন কোন দিকে সীমান্ত আছে, আর আমাদের সীমান্তের পাশাপাশি কোন কোন দেশ রয়েছে, এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবা, ঠিক আছে? আচ্ছা মৌরিক ক্লাসের সময় কয়টা? এত কথা না, দুনিয়ার সব পড়া লাগবে? হ্যাঁ অবশ্যই পড়তে হবে। আচ্ছা হ্যাঁ আমাদের সন্ধ্যার সময় একটা ক্লাস হয়েছে, এখনও ক্লাস রয়েছে। আচ্ছা জনপদ 16টি। আচ্ছা পুন্ড, গৌড়, সমতট, রাঢ়, শুক্র, এগুলো হচ্ছে হরিকেল, এগুলো হচ্ছে প্রাচীন জনপদ। আচ্ছা তাহলে হচ্ছে বিডিতে আছে 3টি, সাবেজ সবার আগে উত্তর দিয়েছ, তারপরে জাফরি লিখেছো 3টি, রিয়াদ লিখেছো 30টি। গুগল করতেছো তাই না? গুগল করতেছো বুঝতে পারছি। তো গুগল করলে হবে না, যার উত্তরটা সঠিক দিয়েছো তোমরা অবশ্যই আমাকে মেসেজ করবা। আচ্ছা তারপর দেখো আন্তর্জাতিক সংস্থা পড়বা, মুক্তিযুদ্ধের ভাষা আন্দোলন। হ্যাঁ আবার শেখ মুজিবুর রহমান আর পড়ার দরকার নাই, এটা আসবে না। তারপর দেখো মুক্তিযুদ্ধের 11টি সেক্টরে কোন সেক্টরে কি কি আছে এটা অবশ্যই পড়বা। তারপর দেখো আমাদের এখান থেকে প্রাচীন যুগ মধ্যযুগের ইতিহাস, প্রাচীন যুগ মধ্যযুগের ইতিহাস অবশ্যই পড়বা। বাংলাদেশের বাংলাদেশের যে অর্থ বাণিজ্য আছে মাস্ট বি, এই চ্যাপ্টারটা অবশ্যই পড়বা। এবং বাংলাদেশের যে জাতীয় বাজেট আছে এটা অবশ্যই ভালো করে পড়ার চেষ্টা করবা, বাংলাদেশের জাতীয় বাজেট। তারপর দেখো আমাদের আরো কি কি আছে, জনসংখ্যা, জনশুমারি। আচ্ছা আমি যদি প্রশ্ন করি বাংলাদেশে পর্যন্ত কতবার জনশুমারি করা হয় বা শুমারি করা হয়েছে, যে গেল কয়েকদিন আগে যে শুমারি হইল জনশুমারি, এটা কতবার? কে বলতে পারবা কততম, অথবা এটা কতবার হচ্ছে জনশুমারি বা আদমশুমারি হয়েছিল? কে বলতে পারবা জনশুমারি বা আদমশুমারি সর্বশেষ কত সালে হয়েছে এবং এটা কততম? বলতে পারবা কে? আচ্ছা বই দিবে ইমরান সেশন 100% দে, হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই, তোমাদের কনফিউশনের কিছু নাই। ইমরান সেশন সারা বাংলাদেশে বই প্রোভাইড করে। আচ্ছা বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টি, হাসান মাহমুদ থ্যাংক ইউ। আচ্ছা গোলাম নাবি লিখেছো 30টা। আচ্ছা 32টা গুগল করেছো সচিব, আচ্ছা তাই গুগল করছো। বইটা একটু ডিসকাউন্ট দেন আপনার রেগুলার স্টুডেন্ট, হ্যাঁ নাজমিন দিব অবশ্যই ইনশাল্লাহ দিব। আচ্ছা তোমরা বলো তো দেখি, আমরা গিরবাজ অনিক লিখেছে 7 বার। আচ্ছা তারপরে ষষ্ঠ আদমশুমারি, বিপ্লব লিখেছে ষষ্ঠ আদমশুমারি 2024 সাল। থ্যাংক ইউ। আচ্ছা সবাই গুগলে দেখতেছে, এই যে বিকিটি কি বলছে। তাহলে আমাদের অবশ্যই জনশুমারি বা আদমশুমারি এটা মুখস্থ করে রাখতে হবে কততম হয়েছে, ঠিক আছে? এরপর দেখো আমাদের সরকারের রাজনীতি আর বাংলাদেশের সংবিধান কততম সংশোধন করা হয়েছে? 100বার 17বার সংবিধান সংশোধন করা হয়েছে, 17বার। আরও একবার হয়তো এই সংবিধান নিয়ে কিন্তু ঝামেলা চলতেছে। তারপর দেখো আমাদের 2025 সালের যে মানে পদক আছে 21 পদকগুলো মুখস্থ করবা। তারপর দেখো বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ জাতীয় দিবসগুলো আছে, এই দিবস থেকে তোমাদের 1 অথবা 2 মার্ক আসতে পারে। গুরুত্বপূর্ণ যে দিবসগুলো আছে 1 অথবা 2 মার্ক আসতে পারে। তারপর দেখো আমরা যদি আন্তর্জাতিক পড়ি, আন্তর্জাতিক থেকে তোমরা মাস্ট বি কোনটা পড়বা, আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে। তারপরে আমাদের এখানে অবশ্যই জাতিসংঘের চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে? বিশ্বের দীর্ঘতম নদ নদী, ক্ষুদ্রতম নদ নদী এবং হচ্ছে জাতিসংঘ, জাতিপুঞ্জ, এখান থেকে তোমাদের 2 মার্ক আসবে, এখান থেকে 2 মার্ক, ঠিক আছে? সো আশা করি তোমরা বুঝতে পারছো। এবং সাম্প্রতিকগুলো লাস্টে পড়বা। এবং মানবদেহ রোগ যে চিকিৎসা আছে
এই স্বাস্থ্য মানব দেহ রোগ চিকিৎসা এগুলো পড়বা, এবং পরিমাপক যন্ত্র, এই পরিমাপক যন্ত্র থেকে তোমাদের 1 মার্ক পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের ক্লাসটা যারা দেখেছো প্রত্যেককেই অনেক অনেক বেশি ধন্যবাদ। ক্লাসটা আজকে আমি পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করেছি। যারা সমাজসেবা অধিদপ্তরে আবেদন করেছো তারা প্রত্যেকেই আজকের ক্লাসটা করে আশা করি উপকৃত হয়েছো, এবং তোমরা এখান থেকে অবশ্যই ভালো একটা মার্ক কমন পাবা। এবং যারা 70-এর মধ্যে 65 অথবা 55 পেতে চাও তারা এই সাজেশনটা ফলো করে যাবে ইনশাআল্লাহ। এবং সমাজসেবা অধিদপ্তরে আমাদের বইটা অনলাইনে অর্ডার করা যাচ্ছে, তোমরা চাইলে অর্ডার করতে পারো। ঠিক আছে, আমাদের বইটা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করার জন্য যে কোনো মতামত পরামর্শের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা। আমাদের বইটার মূল্য হচ্ছে গায়ের মূল্য 450 টাকা, গায়ের মূল্য 450 টাকা, বাট আমরা হচ্ছে রাখতেছি কত 350 টাকা রাখতেছি কুরিয়ার চার্জ সহ। আমরা এটা যেহেতু অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি এই জন্য কুরিয়ার চার্জ সহ অনলি 350 টাকা রাখতেছি ভাইয়েরা। ঠিক আছে, তো আজকের ক্লাস কেমন লেগেছে সবাই প্রত্যেকে একটু কমেন্টে জানাও আজকের ক্লাস কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটা অবশ্যই শেয়ার করবা। তোমরা প্রত্যেকে জানাও আজকের ক্লাস তোমাদের কাছে কেমন লেগেছে। হ্যাঁ, খেলাধুলাও আছে, খেলাধুলা বললাম না, এগুলা পরে বলবো। খেলাধুলা থেকে 1টা মার্ক আসতে পারে, নাও আসতে পারে, বাট বেশিরভাগ সময় তোমাদের হচ্ছে যে বিজ্ঞান বিষয়ক এগুলো এমসিকিউ কম্পিউটার এগুলো থেকে আসে। আমরা পরবর্তীতে একদিন আলোচনা করব। তো আজকের ক্লাসে তোমরা সাজেশন যারা পেয়েছো আজকের ক্লাসটা কেমন লেগেছে প্রত্যেকে যদি ভালো লাগে অবশ্যই একটা রিঅ্যাকশন দিয়ে অথবা থ্যাঙ্কস জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিবা। ঠিক আছে, অবশ্যই একটা থ্যাঙ্কস জানিয়ে আজকের ক্লাস থেকে তোমরা বিদায় নিবা, অথবা সংক্ষেপে লেখো TNX, থ্যাঙ্কস জানিয়ে হচ্ছে ক্লাস থেকে বিদায় নিবা। আর যারা রেগুলার ক্লাস করতে চাও ফ্রি ক্লাস, তোমরা অবশ্যই আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবা, ইমরান সাজেশন, অথবা আমাদের ইমরান হোসেন যে আইডিটা আছে ফেসবুক পেজটা আইডিটা অবশ্যই ফলো দিয়ে রাখবা। তাহলে আমাদের ক্লাসের নোটিফিকেশন আপডেট সবার আগে পাবে, এবং প্রত্যেক দিনই আমাদের ক্লাস থেকে সুন্দর সুন্দর সাজেশন, সুন্দর সুন্দর পরামর্শ এগুলো কিন্তু সবার আগে পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রত্যেকটা টপিক অয়ন ভৌমিক আমাদের প্রত্যেকটা টপিক আমাদের বইয়ে দেওয়া আছে, সুন্দরভাবে উত্তর সহকারে ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা, হাসান মাহমুদ পলাশ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। নিজুমরা থ্যাঙ্কস। আচ্ছা, ভালো, বাট নির্দিষ্ট একটা টাইম দিলে ভালো হতো। হ্যাঁ, কালকে থেকে আমরা হচ্ছে 9টার পরে ক্লাসে উপস্থিত হবো। ঠিক আছে, আমাদের ফ্রি ক্লাসগুলো হবে 9টার পরে। ঠিক আছে, তোমরা অবশ্যই 9টা বাজে ক্লাসে উপস্থিত থাকবা। আমরা আমাদের এই পেজ থেকে কালকে থেকে হচ্ছে 9টার পরে ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, হাসান মোহাম্মদ ভালো লাগছে, ধন্যবাদ। প্রাণপ্রিয় স্যার নাজমিন, থ্যাংক ইউ। আচ্ছা, আল্লাহ ভরসা, খুব ভালো লাগে আপনার ক্লাস, থ্যাংক ইউ, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে তোমাকে আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে, ইনশাল্লাহ পাশে থাকবেন। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ টাইমটা ফিক্সড করে দিলাম, আমাদের ক্লাস কালকে থেকে 9টায় বাজে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, প্রতিদিনই 9টায় চেষ্টা করব, তোমরা সবাই উপস্থিত থাকবা, সবাই হচ্ছে রিয়েক্ট দিয়ে কেয়ার দিয়ে অবশ্যই আমাদের পাশে উপস্থিত থাকার চেষ্টা করবা। ঠিক আছে, আগামীকালকে আমাদের ক্লাস হবে ঠিক রাত 9টা বাজে। ঠিক আছে, তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।